Hello everyone, Assalamu alaikum. It's me রিমি সরকার from রিমি সুইডিশ চ্যাপ্টার। গত ফ্রাইডেতে আমি একটা ক্রিমি রোস্ট রান্না করেছি। বেশ কয়েকজন আমার কাছে ইনবক্সে সেটার রেসিপি চেয়েছে, তো চলে আসলাম সেই রেসিপিতে। প্রথমে আমি চিকেনগুলোকে শুধুমাত্র লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি ম্যারিনেট করার জন্য, আর কোনো কিছু দেইনি। সেই সাথে এখন আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব, এবং পেঁয়াজ বেরেস্তাটা মাস্ট করতে হবে, এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। পেঁয়াজ বেরেস্তাটা করার পরে আমি সেই তেলের মধ্যে চিকেনগুলোকে ভেজে নেব। সুইডেনের চিকেনগুলো বেশ বড় এবং মোটা, তাই আমি একটু কেটে কেটে দিয়েছি যাতে ভিতরটা ভালো করে হয়। এই তো আমি একটু লাল লাল করে একটু বেশ খানিকক্ষণ সময় নিয়েই চিকেনটাকে ভাজবো, তবে মিডিয়াম আঁচে। ভাজা হয়ে গেলে সেগুলোকে আলাদা করে রেখে দিব, এবং সেই তেলে আমি একটা স্পেশাল মশলা দিয়ে দিয়েছি। এটা আসলে স্পেশাল মশলা না, এটা হচ্ছে চিকেন রোস্টের মশলা, যেটা আমি আগেই করে রেখেছি। আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই মশলাটার মধ্যে আমি কি কি দিয়েছি। প্রথমে আমি ব্লেন্ডারে পেঁয়াজ, সেই সাথে কাঁচামরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপর গরম মশলা যত রকম আছে, এলাচি, দারচিনি, তেজপাতা, সেগুলো দিয়েছি, এবং 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়েছি, এবং সেইখানে 2 টেবিল চামচ টক দইও ব্যবহার করেছি। আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, তাই 1/2 টেবিল চামচ আমি মরিচের গুঁড়াও ব্যবহার করেছি। তবে কোনোভাবেই হলুদের গুঁড়াটা ব্যবহার করতে যাবেন না, এটাকে একদমই স্কিপ করবেন। সাথে আদা রসুন বাটা দিয়েছি। এছাড়া আমি তেমন আর কোনো মশলা ব্যবহার করিনি, একদমই ঘরে থাকা মশলাগুলোই ব্যবহার করেছি। কোনো প্রকার পেস্তা বাদাম বা যে কোনো ধরনের বাদাম আপনারা দিতে পারেন চাইলে, সেটা আপনাদের ব্যাপার, আমি এখানে ইউজ করিনি। এছাড়া বিভিন্ন ব্র্যান্ডের রোস্টের মশলাও পাওয়া যায়, আপনারা চাইলে ফ্লেভারের জন্য সেগুলোও ব্যবহার করতে পারেন। কিন্তু এই রোস্টটাতে আমি একটু এই ধরনের বাইরের মশলাগুলো অ্যাভয়েড করি, কারণ এটাকে আমি একদম ক্রিমি ক্রিমিভাবে তৈরি করব, কারণ এটাতে আমি একটা স্পেশাল জিনিস অ্যাড করব, যেটা এই রোস্টের গ্রেভিটাকে অনেক বেশি মজাদার করে দেয়। এই তো তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, এবং এই মশলাটাকে আমি বেশ সময় নিয়ে কষাতে থাকবো। আধা ঘন্টা ধরে আমি আস্তে আস্তে এই মশলাটাকে কষাবো, কারণ এই মশলাটা যত বেশি সময় ধরে হবে তত বেশি এই গ্রেভিটা মজা হবে। এবং যখন দেখবো এরকম একদম তেলগুলো উপরে উপরে উঠে গেছে, তারপরেও আমি একদম চুলার আঁচ কম রেখে আমি অনেকটা সময় নিয়ে সেটাকে রান্না করেছি। এই তো তারপর আমি আমার চিকেনগুলোকে দিয়ে দিব। চিকেনগুলোকে আমি কিছু কিছু লাল লাল করে ভেজেছি, আর এটা যেহেতু চামড়া সহ ছিল, তাই চামড়ার জায়গাগুলোতে একটু ভালোই লাল লাল হয়েছে, যেটা ক্যামেরাতে দেখা যাচ্ছে। এবং এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে বেশ সময় ধরে এটাকে কষিয়ে নেব। আপনারা অনেকেই অনেকভাবে রোস্ট রান্না করেন। আমার রোস্ট আসলে খুব পছন্দের একটা খাবার, সেটা যেভাবেই হোক না কেন। বিয়েবাড়ির রোস্টও আমার খুব ভালো লাগে, আমার এই নিজের তৈরি ক্রিমি রেসিপির রোস্টটাও আমার খুব ভালো লাগে, এবং আমার মা বাসায় যেই সিম্পলভাবে রোস্টটা রান্না করে, ঝাল রোস্ট, সেটাও আমার খুব পছন্দ। আসলে পোলাওয়ের সাথে রোস্ট জিনিসটা আমার খুব খুব ফেভারিট। ছোটোবেলায় যখন আমি বিয়েবাড়িতে যেতাম, বা এখনও, আমি সবসময় গরুর মাংসটাকে একটু অ্যাভয়েড করতাম। আমি সবসময় বলতাম আম্মুকে, আম্মু আমি কিন্তু গরুর মাংস খাবো না, আমাকে কিন্তু রোস্ট দিবা 2টা। মানে আমার রোস্টটা একটু বেশি পছন্দ ছিল ছোটোবেলা থেকে। ইভেন এখনও বাসায় আমি মনে হয় রোস্ট সব থেকে বেশি খাই, এবং রান্না করতেও আমার খুব ভালো লাগে। এই তো এপিট ওপিট করে উল্টে নিলাম, উল্টে বেশ কিছুক্ষণ এটাকে ভালো করে সিদ্ধ করে নিব। এই পর্যায়ে আমি আমার স্পেশাল ক্রিমি মিল্কটা দিয়ে দিব, যেটা এই রোস্টের স্বাদকে দ্বিগুণ দ্বিগুণ করে বাড়িয়ে দিবে, এবং এটার গ্রেভিটাকে এত মজাদার করে তুলে যে এই গ্রেভিটা দিয়েই আমি 1 প্লেট পোলাও অনায়াসে খেতে পারি। এই তো এখন কিছুক্ষণ সময় নিয়ে আমরা এটাকে ভালো করে রান্না করব। আপনারা চাইলে দুধের মধ্যে মিল্ক পাউডার মিশিয়ে একটু ঘন করে নিতে পারেন। এই পর্যায়ে আমি আগে থেকে তৈরি করে রাখা বেরেস্তা দিয়ে দিব। আপনারা সবাই জানেন বেরেস্তা দেওয়ার পরে রোস্টের একটা অন্যরকম ফ্লেভার আসে, যেটা অসম্ভব ভালো লাগে খেতে, এবং পুরা ঘর রোস্টের মোমো একটা গন্ধ ছড়ায়। এছাড়া অনেকে রোস্টের মধ্যে বিভিন্ন ধরনের ফ্লেভার ইউজ করে, কেওড়া জল দেয় বা গোলাপ জল দেয়, আমি একদমই সেগুলো ইউজ করি না। নর্মালি এমনিতেই অনেক সুগন্ধ বের হয় খাবারটার, তাই অন্য করে আলাদাভাবে কিছু দিতে হয় না। আপনারা অনেকেই এই রোস্টের পিক দেখে অনেক পছন্দ করেছেন, আলহামদুলিল্লাহ, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
এই তো এই পর্যায়ে আমি দিয়ে দিব বেশ কয়েকটা কাঁচামরিচ, যেহেতু আমি ঝাল ঝাল খেতেই পছন্দ করি। কাঁচামরিচগুলো দেওয়ার পর আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে রেখে দিব 5 মিনিটের মতো, যতক্ষণ না গ্রেভিটা একটু কমছে। আপনারা চাইলে গ্রেভিটাকে আরও কমাতে পারেন। যেহেতু গ্রেভিটা আমার খুব পছন্দ, তাই আমি এই রোস্টের মধ্যে গ্রেভিটা একটু বেশি করে রেখেছি। এই তো এটা আমার সেই ক্রিমি রোস্টের ফাইনাল লুক, এবং খেতেও অসাধারণ মজা হয়েছিল। আপনাদেরকে খাওয়াতে পারলে হয়তো আমার কাছে খুব ভালো লাগতো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।